আমি বিশেষ চাষি মামলা করে দেবো, মামলা করে দেবো। আমি যে অসুস্থ বাবা, আমি স্ট্রোক করার বাবা, আমি এখানে শুয়েছি। দর্শক আমরা ঘুমাইছিল সেই সময় এই ঘটনা ঘটেছে। বাচ্চারা যে বালিশ এখনো আছে। আর আমার ননদ বরিশাল থেকে আসছে, ওর ব্যাগে কিছু টাকা পয়সা ছিল ঈদের কেনাকাটা করার, ওগুলো ওই রুম থেকে সব নিয়ে গেছে। বাসায় এক মহিলা কাজ করে, তো ওর হাজব্যান্ড চুর আর কি, আগে থেকে এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করছে। কিছুদিন আগেও তাকে ধরছে, ধরে মারছে, মেরে ও যে জিনিস চুরি করছে সেটা আবার নিয়ে এসে দিছেও। ওর বউ আমার বাসায় কাজ করে, এই সুবাদে ও আমার বাসায় আসছিল রিসেন্ট। এসে আমার বাসায় কোথায় কোন জিনিস আছে সব দেখে গেছে। দেখে গিয়ে পরে রাতে এসে প্রথমে হচ্ছে বাসার পাশে একটা দোকান চুরি করছে, সেখানে লোকজনও তাকে ধরছে, ধরে চেয়ারম্যানও আসছিল, চেয়ারম্যান এসে বিচার করছে। চেয়ারম্যান নিজেই বলছে, আমাদের এখানকার যে চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, উনি বলছে যে আমি একটু আগে এসে ওর বিচার করে গেলাম। তার কিছুক্ষণ পরে আমার বাসায় যে আমরা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের এই অবস্থা বাসার। তখন আমার আমাদের বাড়ির কাজে দিও, কাজে চুরি করছে। কি কি ছিল এখানে? কি কি ছিল? কি কি ছিল ওখানে? জিনিস আমার জিনিস এখানে সব ছিল। খুব মানে কত টাকার জিনিস হতে পারে? 5-7 লাখ টাকার জিনিস আছে। 7 লাখ সিট বিল, চেন ছিল, ব্রেসলেট ছিল, আংটি ছিল, আমার চেন ছিল, আমার চুড়ি ছিল। রমজান মাসে এই সবাই রোজা, তারা এখানে কয়েকশো মানুষ উৎসুক জনতা দেখছে এবং 20 থেকে 30 জন এরকম ছেলেপেলে, উৎসুক ছেলেপেলে আমার গোটা বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে একাকার করছে। এখানে অনেকে আটকাইতে চাইছে, অনেকে থামাইছে, অনেকে থামায় নাই, উস্কাই দিছে। এর মধ্য দিয়ে তারা এরকম একটা পরিবেশ আমার বাড়িতে তৈরি করে আমার ফ্যামিলিকে জিম্মি করে আমাদেরকে তালাবদ্ধ করে আমাদেরকে সেভ করা হয়েছে। তালা ব্যতীত আমাদেরকে সেভ করার, তারা ভিতরে ঢুকে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই করেছেন যে তালা, তাদেরকে বিচারের আওতায় যদি আমারও বিচারের আওতায় তারা নিতে পারে, তাতে কোনো আমার আপত্তি নাই। প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে আমার চাওয়া এতটুকুই, যাতে আমি একটা সুষ্ঠু বিচার পাই।